সবাইকে শুভেচ্ছা। আমি সার্জন কৃষ্ণরূপা মজুমদার, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আনোয়ার খান মডার্ন হসপিটাল ধানমন্ডি 8-এ চেম্বার করছি এবং নিয়মিত অপারেশন করছি। আমি যে সমস্ত রোগীদের অপারেশন করি তার মধ্যে ব্রেস্টের অপারেশন এবং ব্রেস্ট রিলেটেড যে কোনো রোগ, ক্যান্সার হতে পারে, টিউবারকুলোসিস বা যক্ষা হতে পারে, ফাইব্রোঅ্যাডিনোমা, সার্কোমা, যে কোনো টিউমার বা অ্যাবসিস, এ ধরনের রোগীদেরকে আমরা বেশি পাই। কিন্তু টিউবারকুলোসিস বা যক্ষা, ব্রেস্টে টিউবারকুলোসিস এবং যক্ষা নিয়ে এর আগেও আমি আপনাদেরকে বলেছি, কিন্তু ইদানিং এই রোগটা এত বেশি বেড়ে গেছে যে কখন আমাকে ওষুধ খেতে হবে ব্রেস্টে যক্ষার জন্য, কখন অপারেশন করতে হবে এবং কখনো আমাকে অ্যান্টিবায়োটিক খেলেই ভালো হয়ে যাবে। এই ব্রেস্টের টিবির প্রায় 7-8 রকমের চিকিৎসা আছে, কিন্তু লাস্ট চিকিৎসা হচ্ছে সার্জারি। আবার অ্যান্টিটিউবারকুলার ড্রাগ মানে যক্ষার ওষুধ খেলেও কিন্তু অপারেশন ছাড়াই এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেমন আজকে আমি যে রোগীটার অপারেশন করেছি তার ব্রেস্টের টিউবারকুলোসিস, প্রথমে সে যথারীতি অ্যান্টিবায়োটিক খেয়েছে, তারপরে হার্বাল নিয়েছে, হোমিওপ্যাথি খেয়েছে। তো আমাদের দেশে দেখা যায় যে 80% রোগীরা এরকম আসে। তারপর যখন সে দেখলো যে তার ব্রেস্টে চাকা হয়ে গেছে এবং ক্রনিক ডিসচার্জিং সাইনাস, ব্রেস্টের বিভিন্ন জায়গা থেকে ডিসচার্জিং সাইনাস, যেটা ফিস্টুলা থেকে যেরকম বের হয় ময়লা, ঠিক এরকমই, কিন্তু এটা দুইটা মুখ না, একটা মুখ থেকে কন্টিনিউয়াস ব্রেস্টের স্কিনের উপর থেকে এরকম ময়লা, দুর্গন্ধ জাতীয় ময়লা বেরোয়, যেটা তার পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, মানসিক মেন্টাল লাইফ সবকিছুকে হ্যাম্পার করছে। এই রোগীটা আমার কাছে বেশ কয়েকদিন ধরেই ঘুরছে, আমি বলবো না, প্রায় 1 থেকে 2 বছর ধরে। তো প্রথম দিকে দেখা গেছে যে একবার ভিজিট করে চলে গেছে। এই যে তার ডিসকন্টিনিউশন, একটা রোগ নিয়ে ডিসকন্টিনিউশন, এটা কিন্তু রোগের মাত্রাটা আরো বাড়িয়ে দেয়। যথারীতি তাই হলো, রোগীটা এরকম একটা বড় চাকা এবং ক্রনিক ডিসচার্জিং সাইনাস মাল্টিপল, মিনিমাম 5 থেকে 6টা, এমন জায়গায় একটা ব্রেস্টকে যদি আমরা একটা অরেঞ্জের মতো মনে করি, তো দেখা যাচ্ছে যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি এখনই অপারেশন করলাম, এই জন্য আমার গ্লাভসে ব্লাড ভরে আছে, আমি এটা খুলে নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো তখন দেখা যায় যে ব্রেস্টের আকৃতির কিছু পরিবর্তন হয়। তো একটা রোগীর যখন আমি অপারেশন করবো, একটা টিউমারের জায়গায় অপারেশনটা করলে আমরা সুন্দর মতো ইনসিশনটা দিয়ে তারপর আবার জোড়া লাগিয়ে দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক চিন্তা ভাবনা করে রোগীর ব্রেস্টের সাইজটা ঠিক রাখা হয়। কিন্তু কখনোই ভাববেন না যে ব্রেস্টের টিবি বা টিউবারকুলোসিস হলে ব্রেস্ট সম্পূর্ণ কেটে ফেলতে হয়। এমনকি ক্যান্সারেও যদি প্রাথমিক অবস্থায় আসে, আংশিক স্তন বিচ্ছেদ করেও কিন্তু স্তন ক্যান্সারের অপারেশন করা যায়। আমি আজকে যে অপারেশনটা করলাম, আপনারা যদি ভয় না পেয়ে থাকেন, তাহলে আমি একটু দূর থেকে দেখাতে চাই। এটা একটা কিডনি ট্রের মধ্যে আমি সেই ব্রেস্ট টিউবারকুলোসিসের যে জিনিসগুলো সেগুলো আমি রেখেছি, সেটা একদম দূর থেকে যদি আমি আপনার দেখাই, তাহলে এই যে গজ পিসটার মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু টিউমারের মতো বা টিউবারকুলোসিসে আক্রান্ত কিছু টিস্যু আমরা ফেলে দিয়েছি, এই যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা। আমি এর চেয়ে বেশি দেখাতে চাই না। তো দেখা গেছে যে এই জিনিসগুলো এখন আমরা বায়োপসিতে পাঠাবো। বায়োপসিতে পাঠিয়ে আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠিয়ে আমরা দেখব যে এটা কনফার্মলি টিউবারকুলোসিস কিনা। যদি টিউবারকুলোসিস হয় বা যক্ষা হয়, তাহলে সম্পূর্ণভাবে এটাকে কিউরেটিভ করা গেছে কিনা, এবং সে সাথে হয়তো বা কিছুদিন টিবি ড্রাগ খেতে হতে পারে। তার মানে কি, ব্রেস্টে যদি টিবি হয় তাহলে টিবির ওষুধ খেয়েও স্টার্ট করে টিবি ভালো করা যেতে পারে। আর যদি টিবির ওষুধ খেয়ে রেসপন্স না করে, চাকা হয়ে যায়, ডিসচার্জিং সাইনাস হয়, সেক্ষেত্রে কিন্তু অপারেশনের পরেও টিবির ওষুধ খেতে হতে পারে। কারণ যে রক্তকণিকার মধ্যে বা টিস্যুতে ব্রেস্টের টিবির জীবাণু আছে সেগুলো তো আমরা সরাতে পারি না, তাহলে তো পুরো ব্রেস্টটাই কেটে ফেলে দিতে হবে। তো আপনারা সব কিছু নিয়ে সচেতন থাকবেন এবং শুরুতে যদি আপনারা আসেন
তাহলে সর্বোচ্চ ভালো চিকিৎসা হয়। এবং ব্রেস্টের টিবি হলে সাধারণত অপারেশন না করে যদি প্রাথমিক অবস্থায় আসেন তবে অবশ্যই ওষুধ দিয়ে ভালো হওয়া যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে টিবি রোগ শনাক্ত না হওয়া পর্যন্ত কখনোই টিবির ওষুধ খাবেন না। এটাতে কয়েকটা টেস্ট আছে, সেই টেস্টগুলো বলে দিবে যে টিবি রোগ ডায়াগনোসিস হয়েছে কিনা। 100% কনফার্ম হওয়ার পরেই টিবির ওষুধ খাবেন, কারণ টিবির ওষুধ অত্যন্ত সাইড ইফেক্ট থাকে, যার কারণে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো আমার রোগীর অপারেশনের পরে জ্ঞান ফিরেছে, আমরা তাকে কিছুক্ষণ রেস্টে রেখেছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারা আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।